পেঁয়াজ খেলে কি হবে নয়, তুলসীর মালা গলায় পরতে হয়। লোক যদি বলে আমি কোমরে পরবো, কি হবে? কোমর কি তুলসী মালা পরার জায়গা? হ্যাঁ, গলায় কি ঘুমসি পরবার জায়গা? তুলসীর মালাটা কণ্ঠে দিতে হয়। কেন? শরীরের তো তিনটে ভাগ, সত্য, রজ, তম। তুলসীর মালা সত্যগুণের প্রতীক, তাই সত্য অংশেই তাকে রাখতে হবে। আজকে ভগবানের নাম, ভগবানের ঘট যে গ্রামে বসেছে, আজকে বা হোক, কালকে হোক, একদিন হোক, দুদিন হোক, সেই গ্রামের মায়েরা, সেই গ্রামের বাবুরা কেউ হরিনাম চলাকালীন গ্রামে আমিষ ঢুকাবে না, তবেই তো হরিনামের কৃপা পাবে, না হলে কি করে পাবে? কত জন্মের স্বীকৃতি ছিল বলে বসে হরি কথা শুনতে পাচ্ছেন, এটা কি কম বড় সৌভাগ্য নাকি? তাহলে তো লটারির টিকিট সবাই কাটলে সবার টাকা লেগে যেত, সবার লাগে না, একজনের লাগে। হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কালৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। গতি নাই, গতি নাই, গতি নাই। গতি নাই কেন? নামকে অন্তর থেকে ভালোবেসে দেখো তো গতি আছে কিনা। সবরই এটো ফলটা খেয়ে রামচন্দ্রের জন্য রেখে দেয়, আমার প্রভু রাম আসবে। কৈশোর কাটালো, যৌবন কাটালো, বার্ধক্য হয়ে গেছে, রামচন্দ্র লক্ষণকে নিয়ে এসে গেছে। সবরই আমার ফল, সবরই বের করে দিয়েছে। লক্ষণ দেখছে প্রত্যেকটা ফল অর্ধেকটা করে খাওয়া, হ্যাঁ, কোনোটা পচিয়ে গেছে, কোনোটা শুকনো হয়ে গেছে। লক্ষণ বলে, সবরই তুমি নাকি ভক্ত, তুমি ভগবানকে এটো ফল দিচ্ছ। সবরীর চোখে জল এসে গেছে, প্রভু এটো নয়, তাহলে ফলটা যদি গাছ থেকে পেড়ে আমার প্রভুর জন্য রাখতাম, আমি কি করে বুঝতাম কোন ফলটা মিষ্টি আর কোনটা টক? টক ফলটা কি প্রভুকে দেওয়া যায়? ওই জন্য খেয়ে একটু দেখেছি, যেটা মিষ্টি সেইটা রেখেছি। রামচন্দ্র সবরীর সেই এটো ফলটা আনন্দের সঙ্গে কেড়ে খাচ্ছে, কিন্তু লক্ষণ খায় না। লক্ষণ অবহেলার ছলে ছুঁড়ে ফেলে দিয়েছে। রামচন্দ্র বলছে, ভাই ভক্তের জিনিসটা তুই অবহেলা করলি তো, এই ফলের বীজ আমি গন্ধমাদন পর্বতে ফেলে দেব। এই ফলের বীজ থেকে একটা গাছ হবে, যে গাছটার নাম হচ্ছে বিশল্যকরণী। যেদিন তোর শক্তিশীল হবে, এই গাছের জড়িবুটির থেকে ঔষধ তৈরি করে তোকে দিতে হবে, না হলে তোর প্রাণ বাঁচবে না। ভক্তের উচ্ছিষ্টেরও কত বড় ক্ষমতা, যারা অভক্ত তারা এগুলো বুঝবে না। হ্যাঁ, কিন্তু যে ভগবানকে ভালোবাসে সে বুঝতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ গেছে। ভগবানকে লাভ করতে গেলে ভোলার চায়ের দোকানে বসে আলোচনা করলে হবে না। হ্যাঁ, শ্রীহরি মণ্ডলের ভুসিমাল দোকানে গিয়ে গোবিন্দের কথা আলোচনা হচ্ছে, এ একটা টিপ্পনি কাটে, সে একটা টোন কাটে, সে একটা বাজে, ওটা কি ভগবানের কথা আলোচনার জায়গা? সাধুর সঙ্গ যদি নাও করতে পারো, কম করে সতের সঙ্গ করবে, সৎ ব্যক্তি। কেন? এতে করে ঈশ্বরের ভাবমূর্তি তোমার কাছে পরিষ্কার হবে। তুমি একটা আয়নাতে মুখ দেখা যায়, কিন্তু আয়নার উপরে যদি কাদা লাগিয়ে দেয় কেউ, মুখ দেখতে পায় কি? মনের আয়নাটায় বড় ময়লা জমে গেছে, মুখ দেখা যায় না। আয়নাটা পরিষ্কার করতে হবে নাম দিয়ে, নাম দিয়ে পরিষ্কার করলেই মুখ দেখা যায়। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে প্রতি না জন্মিল।
গৌরাঙ্গে রতি না জন্মিল পাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল বলি আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না বলি আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না সবাই তোমার নাম নিল আমার ভাগ্যে হলো না বলি সবাই তোমার নাম নিল আমার ভাগ্যে হলো না বলি আমি পতিতে পড়ে রইলাম হরি হরি আমি পতিতে পড়ে রইলাম আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল ওগো কহে প্রেমানন্দে এমন রতি না জন্মিল এতির ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল শো উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল বাল রতি না জন্মিল ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম। আজ আমরা হরিসভায় বসে সান্ধ্যকালীন কীর্তনে এক পরম বৈষ্ণবের জীবনী কথা শুনব। দেখবেন হরিনাম সংকীর্তন যারা যেখানে হয়, কীর্তন যখন হয়, কিছু কিছু গান আছে যেটা না গাইলে হরিনামটা পূর্ণই হয় না। যদি হরিনাম কমিটির বাজেট হয় 1 কোটি টাকা, যত বড় দল আসুক, ওই গানটা গাইতেই হবে। কোনটা বলুন তো? হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, আছে না? শেষে গায় না হবে, ওইটা না গাইলে নাম পূর্ণ হবে না। এবার হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, এবার শ্রী গোবিন্দ গোপীনাথ মধুসূদন কি আছে নাকি আগে বলুন বলুন। হ্যাঁ 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 মা ঠিক বলছে, যাদবায় কেশবায় মাধবায় নম। না না, এই যাদবায় কেশবায় নাম মাধবায় নম এটা ছিল না। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম শ্রী গোবিন্দ গোপীনাথ মধুসূদন, ওর পর এটা ছিল। এই পদটি রচয়িতা হচ্ছে স্বয়ং মহাপ্রভু নিজে। দেখবেন এই পদটা যেই বইতে আছে ওখানে উপরে লেখা আছে নাম সংকীর্তন পূর্ণ। পূর্ণ, একটু যেন বাদ না যায়, পূর্ণ। কিন্তু এই পদের যিনি রচয়িতাকার যখন শেষে লিখলেন, মহাপ্রভু তো নিজের নাম দেবেন না, যখন রচয়িতাকার নিজের নাম দিচ্ছেন কি একদম অন্তিমে গিয়ে শ্রী গুরু চরণ পাদ পদ্ম করিয়া আছে না, হরিনাম সংকীর্তন গাহে নরোত্তম দাস। আরে এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই লাইনটা যোগ করলেন, যাদবায় কেশবায় মাধবায় নম। ভগবানকে বড় করছেন শুধু তা নয়, যাদব মানে কারা? ভগবানের সন্তানগণ, দ্বারকায় যাদব। যাদবের যারা জন্মদাতা তিনি হচ্ছেন মাধব। মাধবের এক রূপ কেশব, তিনি কেশী দত্তকে বধ করলেন। 3টি নাম একযোগে এইবার লিখেছেন যাদবায় মাধবায় কেশব। এইবারে নাম পূর্ণ হচ্ছে, এই পূর্ণ হচ্ছে। এই পূর্ণ হওয়ার পর তারপর মনুষ্য সমাজে প্রচার করেছে। এই পদাবলীর মধ্যখানে একটা কলম দেওয়া আছে, খুব সুন্দর, দেখবেন কি জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ আছে, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। অভীষ্ট পূরণ এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে কইলেন বাস। ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ, ভুবনে প্রকাশ। বৈষ্ণব জগতে 4 জন বৈষ্ণব আছে যাদের শিরোপা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। 4 জন বৈষ্ণব। কে কে 4 জন? নামে ছিল হরিদাস, হরিদাস। প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ দাস। আচারে শ্রী রামানন্দ,
রামানন্দ হরিনাম প্রচারে শ্রী নিত্যানন্দ নিত্যানন্দ নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম কেউ করতে পারে নাই। দিবানিশি 3 লক্ষ হরিনাম করেছে প্রত্যেক দিন। মাসে 3 90 লক্ষ, 1 কোটি নাম গায় যে সাধু, তিনি হরিদাস। তারপর প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাস গোস্বামীর মতো করে প্রণাম কোনো বৈষ্ণব করতে পারেনি আজ অব্দি। প্রত্যেক দিন রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বৈষ্ণবের চরণে মাথা ঠুকিয়ে প্রণাম করতেন। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গেছে মাথা ঠুকতে ঠুকতে। 3 আচার্য রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোনো বৈষ্ণব করতে পারে নাই, তাই সে সর্বশ্রেষ্ঠ। আর 4 হরিনাম প্রচারে নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই দ্বিতীয়বারে যে বৈষ্ণবের নামটা আমি নিলাম, আমরা সেই বৈষ্ণবের জীবনী কথা শুনবো আজ। হরিসভায় বসে ভক্ত শ্রোতার সমীপে সকলকে একযোগে করে আজকে আমাদের সান্ধ্যকালীন কীর্তনে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী। আপনাদের দক্ষিণ 24 কথা বলো না, আপনাদের দক্ষিণ 24 পরগনা জেলা, তারপরে আগে রয়ে গেছে হাওড়া, হাওড়ার আগে রয়ে গেছে হুগলি। এই হুগলি জেলাতে একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার ভেতরে ঢুকলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। এই আদি সপ্তক গ্রামে 2 জন জমিদার, একজন হচ্ছে হিরণ্য দাস, একজন হচ্ছে গোবর্ধন দাস। একই মায়ের পেটের 2 ভাই, কিন্তু 2 ভাই জমিদার। কেন জমিদার? এ বাবা সরে গিয়ে খাও, ঠাকুর আছে বাবা, সরে গিয়ে খা। হ্যাঁ, 2 জন জমিদার একই মায়ের পেটে। 2 ভাই কেন জমিদার? 2 ভাই প্রত্যেক বছর সারা বাংলার থেকে খাজনা আদায় করে বাংলার গৌড়ের নবাব হুসেন শাহের দরবারে পাঠিয়ে দিত। নবাব এই 2 ভাইয়ের কর্মে খুশি হয়ে এই 2 ভাইকে প্রতি বৎসর বেতন দিতেন 9.5 লক্ষ টাকা। আজ থেকে 500 বছর আগে, যেটা বর্তমান বাজারে প্রায় 100 কোটি টাকার সমান। কম করে বললাম, তখনকার দিনে 9.5 লক্ষ টাকা। আর তখন তো টাকা ছিল না, সব সোনার মুদ্রা। সোনার দামটা ধরুন, ওটা বাদ যাবে নাকি? তাহলে 2 ভাইয়ের জীবনে সব ছিল, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সব। কিন্তু এই 2 ভাইয়ের জীবনে একটা অভাব রয়ে গেছে। এই জমিদারিটা ভোগ করবার মতো কোনো উত্তরাধিকারী মানে সন্তান ভগবান 2 ভাইকে দেয় না। 2 ভাই নিত্য নিত্য গিয়ে গোবিন্দের কাছে কাঁদে, প্রভু একটা সন্তান দাও, আমাদের মৃত্যুর পরে জমিদারিটা ভোগ করবে কে? কে এই জমিদারির মালিক হবে? হ্যাঁ, ভগবান বলে না, দেব না। কেন? বলে সন্তান দেইনি, তাই তোমরা আমায় ডাকছো, দিয়ে দিলে আর ডাকবে না। মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে, মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না। কিন্তু সুখের দিনে যদি ঈশ্বরকে ডাকা যায় তবেই তো তাকে পাশে পাওয়া যায়। হ্যাঁ, ছেলের হাত ধরে বাবা মন্দিরে ঢুকেছে, মন্দিরের দরজার বাইরে 2টো পাথরের সিংহ দাঁড়িয়ে আছে হাঁ করে। ছেলে বলছে বাবা যেও না, ওই দেখো সিংহ। বাবা বলে ধর বোকা, এদিকে পাথরের সিংহ কামড়ায় নাকি? হ্যাঁ, হাত ধরে ভিতরে নি, প্রণাম করো, গোবিন্দ দাঁড়িয়ে আছে। ছেলে বলে আমি প্রণাম করব না। তুই হিন্দু বাড়ির ছেলে, ভগবানকে প্রণাম করবি না? বলে না, পাথরের সিংহ যদি না কামড়ায় তাহলে পাথরের ঠাকুরে আমার প্রণাম নেবে কি করে? হ্যাঁ, আমি নেব না, প্রণাম করব না। মন্দিরের সেবক বসেছিল পাশে, ছুটে এসে ছেলেটাকে দাঁড়িয়ে বলছে, খোকা
পাথরের সিংহ কামড়াবে না, কিন্তু ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? ডাকতে যদি পারো, পাথরের ঠাকুরও এসে ধরা দেয় তোমার সম্মুখে। প্রণাম করো। আপনারা কি ভাবলে হিরণ্যকশিপু প্রহ্লাদকে কত কষ্ট দিয়েছে বলুন তো? আগুনে ফেলেছে, হাতির মুখে ফেলেছে, সাপের ঘরে বিষ খাইয়ে দিয়েছে। এমনি নয়, ওরা বাপ বেটা আগে থেকে যুক্তি করে নিয়েছে। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, হ্যাঁ রে খোকা, কি করলে কৃষ্ণ পাওয়া যায়? প্রহ্লাদ বলে, বাবা নয়নের জল দিয়ে ডাকলেই আমার প্রভু চলে আসে। হিরণ্যকশিপু বলে, আমার তো নেই। কেন? আমার অহংকার আছে, আমার অভিমান আছে, আমার আত্মগৌরব আছে, চোখের জল নেই। প্রহ্লাদ শিখিয়ে দিচ্ছে, বাবা ওইগুলো দিয়ে ডাকো, যেটা তোমার আছে। বলে, তাহলে ওটা দিয়ে ডাকবো কি করে? বলে, ডাকতে যদি না পারো আমাকে কষ্ট দাও, আমি তো ডাকবো। ভগবান নিজের কষ্ট সইতে পারে, ভক্তের কষ্ট সইতে পারবে না। নিজ নিন্দা কৃষ্ণ সহিবারে পারে, ভক্তের নিন্দা প্রভু সহিবারে না রে, আমাকে দুঃখ দাও। হিরণ্যকশিপু প্রহ্লাদের সঙ্গে যুক্তি করে প্রহ্লাদকে দুঃখ দিচ্ছে। ভগবান দাঁড়িয়ে পড়েছে নরসিংহ হয়ে। ভগবান যখন হিরণ্যকশিপুকে নিজের জানুর ওপরে শুইয়ে দিয়েছে, হিরণ্যকশিপু হাত জোড়ো করে ভগবানকে বলছে, প্রভু মৃত্যুটা আমার যত যন্ত্রণার হোক আমার কষ্ট হবে না। কেন জানো? যত কষ্টেই মারা যায় না কেন, তোমার চরণটা পেয়ে গেলাম, এটাই সব থেকে বড়। একবার ভাবুন, হিরণ্যকশিপুর মতো দৈত্য যদি গোবিন্দ চরণ পেতে পারে, পুতনার মতো রাক্ষসী যদি ভগবানের চরণ পেতে পারে, তাহলে আমরা পাবো না? কি এমন কর্ম করেছিলাম আমরা পাবো না? হ্যাঁ, দুই ভাই আজকে গোবিন্দের মন্দিরে গিয়ে দুইজনে ভগবানকে আজকে যুক্তি করে ডাকছে। যুক্তিটা কি? এতদিন পর্যন্ত সন্তান চেয়েছি নিজের জন্যে, আজকে সন্তান চাইব গোবিন্দ সেবার জন্য। দেখি কেমন করে তুমি না দিয়ে থাকতে পারো। এইবারে ভগবান বিপদে পড়ে গেছে। হে, দুই ভাই মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের সম্মুখে, প্রভু আমাদের জন্য সন্তান নয়, আমরা মরে যাওয়ার পরে তোমাকে ফুল তুলসী কে দেবে, ওই জন্য দাও দাও। ভগবান বলে, এই রে, সত্যি সত্যি তো ওরা মরে গেলে তাহলে আমার পুজো সেবা কে করবে? হ্যাঁ, দুই ভাই গোবিন্দের মন্দিরটা বন্ধ করে দিয়ে জপনামে মুখে মূরতি রাখো বুকে, জপনামে মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম উলুধ্বনি হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনামে মুখে মূরতি রাখো বুকে, জপনা জপনাম 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 জপনামে মুখে মূরতি রাখো বুকে। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। দাঁড়া, এই ইউটিউবার গুলো কোথায় গেল বল দেখি? চপ খেতে গেছে নাকি? সব কথা তোরা শুধু আমার ভিডিও নিতাই, ওর নামও নিতাই, শুধু আমার ভিডিও করিস কেন? তোরা একটু ভক্তের ভিডিও কর, ঘোরাও সব ক্যামেরা, সব ঘোরাও। হ্যাঁ, কারা লক্ষ্মীর ভান্ডার পড়ছে আমি দেখি একটুখানি, ঘোরাও। হ্যাঁ, ঘোরাও, বাহু তুলে বলো, তালি দি। জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনামে মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো
অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা প্রেম সে বলো হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। হরি হরি বল হরি হরি বল। আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অপার সংসার প্রেমের পারাবার। অপার সংসার প্রেমের পারাবার। ও গো অপার সংসার প্রেমের পারাবার। অপার সংসার প্রেমের পারাবার। গৃহ হবে ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি বল হরি রাধা হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। নাম জপে যাবে গোলক ধামে সত্তাপ হবে দূর এই হরি নামে। নামে জমে যাবে গোলক ধামে সুখা ভবে দূর শ্রী হরি নামে। নাম জপে যাবে গোলক ধামে সত্তাপ হবে দূর এই হরি নামে। নামে জপে যাবে গোলক ধামে। যারা পাশাপাশি বসে আছেন বাবারা পিছন দিকে এবং মায়েরা সাহায্য করবেন না। যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশুনো করছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এমএ পিএইচডি যারা পড়ছো, একজনে হাত তুলে বলো তো মহাপ্রভুর জন্মসাল কত? হবে না? হবে নি? হবে নি? আচ্ছা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম কি? মুখস্থ আছে, ঘুরছে। নাম জপে যাবে গোলক ধামে। আমি শুধু সনাতন ধর্মের বর্তমান প্রেক্ষাপটটা চোখে আঙুল দিয়ে দেখালাম আর কি। এই আমাদের ধর্মের অবস্থা। নাম জপে যাবে গোলক ধামে শোক তাপ হবে দূর এই হরি নামে। নামে জপে যাবে গোলক ধামে সুখা ভবে দূর শ্রী হরি নামে। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। তুমি তো জানো, আমি জানি। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। গৃহ হবে ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি বল হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। স্বপ্ন জপনা
জপরাম মুখে মূরতি রাখো বুকে জপ নাম মুখে মূরতি রাখো বুকে আনন্দে গাহ অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা ধ্বনি হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। বলিए भाई राधा श्याम सुंदर भगवान की যে যার গুরু চরণ শরণ করেন তাই গৌর হরি বল। গৌর হরি নিতাই গৌর হরি ভগবান জীবনে সব সইতে পারেন, দুটো জিনিস পারবেন, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। আজকে দুই ভাইয়ের নয়নের জল যখন গোবিন্দ চরণে গিয়ে পড়লো আর ভগবান থাকতে পারলেন না। ভগবান জীবনে দুবার হাসেন। কখন? নার্সিংহোমের বিছানায় রুগী যখন শুয়ে থাকে, ডাক্তার যখন রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন, ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দিল? আরেকবার ভগবান হাসে তখন যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? হ্যাঁ, আমি যেদিন যাব চলে তোমাদেরও ছাড়িয়া, চন্দনেরও ফোঁটা আমায় দিও পড়াইয়া। এ সকল তো তার, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একবার চিন্তা করবেন, মানুষের দুর্দশার কথা চিন্তা করে, মানুষের দুঃখের কথা চিন্তা করে, মানুষের কষ্ট দেখে করোনা চলে যাওয়ার পরে 2021 সালের শেষ থেকে দুয়ারে সরকার, সরকারের দুয়ারে মানুষ না, মানুষের দুয়ারে সরকার। কি লাগবে? সাইকেল, টাকা, কি চাই বলো? মানুষের দুয়ারে। আরে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছে মহাপ্রভু। আর কি চাই? হ্যাঁ, কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে। সব সময়ের জন্য মনে রাখবেন, মাতৃগর্ভ মাঝে সন্তান এসে যাওয়ার পরেই ভগবান মাতৃস্তনে দুগ্ধের ব্যবস্থা করে দিয়েছে, যেটা পৃথিবীর প্রথম বেকার ভাতা। আমি এর জন্য কিচ্ছু দেইনি তাকে। ব্যাংক থেকে লোন নিলে শোধ করতে হয়, ওটা শোধ হয় না। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তর করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। ঈশ্বরের কৃপা মানুষে নিতে পারছে না, ভগবান দেওয়ার জন্য ব্যস্ত। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দুই ভাই যখনই গোবিন্দ চরণে নয়নের জলটা দিয়েছে, ভগবান দৈববাণী করল, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা
প্রচার করিবে দ্বারে দ্বারে, করিবে দারে দারে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। गोस्वामी तुलसीदास जी लिखছেন, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, এই যে মায়েরা বসে আছেন সকলে, চাইলে চোরের জন্ম দিতে পারবেন, চাইলে সাধুর জন্ম দিতে পারবেন না। চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টারের জন্ম দেওয়া যায়, চাইলে কি কৃষ্ণ ভক্তের জন্ম দেওয়া যায়? এর জন্য পূর্ব জন্ম অর্জিত স্বীকৃতি থাকতে হয়। তাহলে তো সবাই ভক্ত হয়ে যেত, দেশে চোর থাকতো না কেউ। হ্যাঁ, এমনি হবে নাকি? দক্ষিণ 24 পরগনায় একটা জিনিস, অনেক জিনিসের সুনাম আছে, তার মধ্যে একটা জিনিসের বেশি সুনাম, ওটা জয়নগরের মোয়াটা, খুব নাম। তবে এখন তো 19-20 বছর যাতায়াত করছে আপনাদের এই জেলায়, আস্তে আস্তে জানতে পারলাম মোয়াটা নাকি জয়নগরে হয় না, বহড়ুতে হয়। বহড়ুটা তো ছোট জায়গা, ওটা কেউ চেনে না, জয়নগরটার নাম আছে, ওই নামে চলে যাচ্ছে। আচ্ছা, জয়নগরে যে মোয়াটা পাওয়া যায়, আমার মেদিনীপুরে কি হবে না? হবে। জয়নগরের মতো স্বাদ হবে না। যে ধানের খই থেকে মোয়াটা তৈরি হয়, ওই ধানটা মেদিনীপুরের মাটিতেও হবে, কিন্তু জয়নগরের মাটিতে যেভাবে ফলনটা হবে, মেদিনীপুরের মাটিতে সেইভাবে ফলন হবে না। ভক্ত মাতৃগর্ভে যে ধরনের সন্তানটা আসবে, অভক্তের গর্ভেও সন্তান আসে, সেই সন্তানটা আসবে না। অনেকটা ওই মোয়াটার মতো। হ্যাঁ, কেন আসে না? কি জন্যে? মনে রাখবেন, সন্তান গ্রহণের আগে স্নান করতে হয়, গুরু দীক্ষা নিতে হয়, জমিটা শুদ্ধ করতে হয়, নতুন বস্ত্র পরতে হয়, গোবিন্দের চরণে নয়নের জল দিতে হয়, তাকে বলতে হয়, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। চাইতেও জানতে হয়, না চাইলে কি হয়? হ্যাঁ, আমরা কি চাই? মানুষ আমরা নামতে নামতে এমন জায়গা নেমে গেলাম, নিজে মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাইছি। মানে আমি মরে যাই ক্ষতি নাই, সংসারটা ভালো। আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? নমিনি যে আছে সে। ওরে টাকা সে পাবে, আমার কি হবে? আমি তো চলে গেলাম, যেটা আমি ভোগ করতে পারবো না, ও দিয়ে আমার কি? তাহলে সংসারের চিন্তা মরে গিয়েও করলে, বেঁচে থাকতে থাকতে একবার নিজের জন্য ভেবে দেখো। ভগবান আশীর্বাদ করে দিয়ে ফিরে গেছে। 2 ভাই ঠাকুর ঘরের বাইরে এসে চোখটা মুছতে মুছতে বড় ভাই ছোট ভাইকে বলছে, হ্যাঁ রে ভাই, ভগবান তো সন্তান হবে বলল, কিন্তু কার ঘরে হবে এটা তো বললো না। আমরা দুজনে মিলে তো গোবিন্দকে ডাকলুম, বলে যারও একটা হলেই হলো, একটা বংশধর তো দরকার। যা, এই ভগবান যে বলল ছেলেটা নাকি সাধু হয়ে চলে যাবে। আরেক ভাই বলছে সস্তা নাকি, ওটা বলার কথা বলে দিয়েছে, হতে দে খালি একবার। ওরে মন্দির ভেঙে দেবো রে, মন্দির উঠিয়ে দেবো, ভিত সমেত তুলে ফেলে দেবো, না ডাকবে বাঁশ না বাজবে বাঁশি, কিসের ভক্ত? তাহলে চাইলি যে ওটা চাওয়ার সময় একটু পলিসি বুঝিস না। এক ভাই আরেক ভাইকে ভগবানের সঙ্গে পর্যন্ত 2 নম্বরই করতেছে। বাবা যায় কত বড়, মানে কিরম ব্যাপার। হ্যাঁ, বলে আবার হয়ে যাক ছেলেটা, ব্যাস মন্দিরও থাকবে না, আর ছেলে সাধুও হবে না। আর যাতে ছেলে সাধু না হতে পারে,
তার জন্য যা যা ব্যবস্থা করার তাই তাই করবে। হ্যাঁ, বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয় নাই, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। বড় ভাই ছুটে এসছে সম্পত্তির দলিলটা নিয়ে, ভাই আমার তো কেউ নেই, তোর আছে, তাহলে এই নে আমার ভাগের সম্পত্তি তোর ছেলের নামে করে দিলাম, শুধু তোর ছেলের মুখ থেকে একটু বাবা ডাক, অধিকারটা আমার। হ্যাঁ, দুই ভাইয়ের নাম মিলিয়ে ছেলেটার বাবার নাম রাখা হচ্ছে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের লোক ছুটে এসছে, জমিদার মশাই যেমন করে রামচন্দ্র নিজেদের রাজ্যের প্রজাদেরকে পালন করতেন, তেমনি ভাবে আপনার ছেলে আমাদের রাজ্যবাসীর মঙ্গল করবে, ছেলেটার নাম দিন রঘুনাথ। রঘুনাথ দাস 10 বছর বয়স হয়ে গেছে, সোনার পালকিতে করে গুরুদেবের আশ্রমে লেখাপড়া করতে যাচ্ছে। রঘুনাথ দাসের গুরুদেবকে ওই হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। রঘুনাথ দাস গিয়ে গুরুদেবের কাছে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেব আমি এসেছি। এসো রঘুনাথ, জমিদারের ছেলে না? গুরুদেব একবারে সেজে গুজে দাঁড়িয়ে আছে, আহা জমিদারের ছেলে আসছে। আর রঘুনাথ দাস গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, জয় জয় শ্রী গুরু। আসতে কেউ শেখায়নি, ওই যে হবে ভগবান বলে দিয়েছে, এখন থেকে লাইন ফেলছে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প। বড় অদ্ভুত অদ্ভুত চাক পরকাশ, অদ্ভুত চাক পরকাশ, বড় অদ্ভুত চাক পরকাশ, বড় অদ্ভুত চাক পরকাশ। আমার হিয়া আগে জানো অগতি মির বড় জ্ঞান, আগে জানো তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। যারা এই আসনে বসে আছে, যারা উঠে গেছে ওরা বেঁচে গেছে। এরপর যদি একজন ওঠে আমাকে 50 টাকা দিয়ে উঠতে হবে, বলে দিলাম, তাহলে পিছনে পিছনে গিয়ে আঁচল টেনে ধরবো যে মা দিয়ে যাও, সাবধান, বুঝে উঠবা। হ্যাঁ, আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে, ওগো জ্ঞানের বাতি জ্বালায়ে দিয়ে, আমার অজ্ঞান আধার দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম, অজ্ঞান আধার দূর করেছে, আমার গুরুদেবের চরণ তালে, অজ্ঞান আধার দূর করেছে, আমায় চরণ তালে আশ্রয় দিও, আমার অজ্ঞান আধার দূর করেছে, ওগো ফিরায় দিও না মোরে, অজ্ঞান আধার দূর করেছে, ওগো পরম দয়াল শ্রী গুরুদেব, অজ্ঞান আধার দূর করেছে, আমি নিলাম নিলাম শরণ নিলাম, হরি হরি বল। দূর করেছে, নিলাম নিলাম শরণ নিলাম, অজ্ঞান আধার দূর করেছে, অজ্ঞান আধার দূর করেছে, জ্ঞানে সুচন্দ্র কি রণে গুরুনা, জ্ঞান সুচন্দ্র কি রণে গুরু না। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম, তস্মৈ
শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমো নমঃ। গুরবে নমো নমঃ। আমি যদি শুধুমাত্র বাঙালিদের কথা বলি, যে মেয়েটা বিয়ে হয়ে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসছে, সবার ক্ষেত্রে আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বৌমা ঢুকছে, তার গলায় একটা জপের মালা ঝোলানো আছে, গলায় তুলসীর মালা, কপালে তিলক। গ্রামের লোক কিন্তু সেই নিয়ে হাসাহাসি করছে, মানে যারা বৌমা দেখতে এসছে, কি ব্যাপার নতুন বউ এখনই একবারে মালা তিলক টিলক করে। কিন্তু যে মালা তিলকটা করে এসেছে সে কিন্তু বুঝে নিয়েছে যে আমার জীবনের সব কিছু পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে, আজ যাই আর কাল। তা যদি না যাবে তাহলে মুসলমান বাড়ির লোকেরা 8 বছরের ছেলেকে মসজিদে পাঠায় কেন? লুঙ্গি পাঞ্জাবি টুপি পরিয়ে। 8-9 বছর বয়স যার, সে ধর্মের কি জানে? সে নামাজ পড়তে পারে? নামাজ তো শিখতে হবে, আরবি ভাষা শিখে তো পড়তে হবে, ফার্সি শিখতে হবে। সে মসজিদে কেন যাচ্ছে? কেন যাচ্ছে জানেন? একটা কারণে পরিবারের লোক তাকে লুঙ্গি টুপি পাঠিয়ে মসজিদে পাঠায়, একটাই কারণ, ধর্ম জানার দরকার নাই, আগে ধর্মটাকে ধরুক। কথাটা বুঝতে পারছো? জানতে হবে না, আগে ধরুক। মা কি বলে মেয়েকে? এই রান্না আমি যখন করব পাশে এসে দাঁড়াবে। 3 দিন দাঁড়িয়েছে, 4 দিনের দিন মা ডাক দিয়ে বলছে খুন্তিটা একটু নাড়তো। মেয়ে বলছে মা আমি নাড়তে গেলে যদি আলুটা মাঝখান থেকে কেটে কাটুক। রান্না শিখতে বলিনি, খুন্তি ধরতে বলেছি। খুন্তি ধরতে ধরতে রান্না শিখে যাবে। খুন্তি ধরতে ধরতে যেমন রান্না শিখে যায়, ধর্মকে ধরতে ধরতে ধর্ম পালন করাটাও শিখে যাবে। কিন্তু ধরতে জানতে হবে। আপনি যদি ধরতে নাই শেখান, নাই পাঠান, তো ধরবে কি করে? হ্যাঁ, আমি তো রাস্তাটা ভুলে গেছি, ভুল করে ভিতরের রাস্তা দিয়ে চলে এসেছি, 2 দিকে সব মুসলমান ভাইদের বাড়ি, তো ওরা দেখে আমাকে চিনে নিয়েছে, বলে এই হরিনাম গায়। আমাদের ইউটিউব টিভিতে মাঝে মাঝে দেখি, বলে গাড়িটা বের করে দাও, গাড়িটা পাস করে দাও। দেখুন, মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা বজায় রেখে চলা মনুষ্যত্বের জীবনে এটা কিন্তু বড় একটা পরিচয়। ধরুন যিনি মালাচন্দন করলেন, যিনি ভক্ত এসে মাল্যচন্দন করলেন আমাদের সকলকে, আমি কথাটা এই জন্য টেনে নিয়ে এলাম। যখন মুখে আমরা কথাটা উচ্চারণ করি, আমরা কি বলি? চন্দন মালা না মালা চন্দন? মালা চন্দন। আচ্ছা, মালা চন্দন যদি মুখে উচ্চারণ করি তাহলে কথার অর্থ কি দাঁড়ায়? আগে মালা পরে চন্দন, তাই তো নাকি? মালা চন্দন, আগে মালা পরে চন্দন। হাতে যখন কাজটা করছি উল্টো হয়ে যাচ্ছে, আগে চন্দন পরে মালা। তাহলে মুখের কথাটা আর হাতের কাজটা দুরকম হয়ে যাচ্ছে নাকি? মুখও যেটা বলবে হাতও যেন সেইটা করে। কথাটা বলা আমাদের ঠিক আছে, মালা চন্দন, আগে চন্দন নয়, আগে মালা। যদি বলেন দাদা তাহলে কেন আমরা আগে চন্দন দেই? কেন দেই জানেন? শুনুন, শব্দ ব্রহ্মের মিল হয়েছে কিন্তু কর্ম ব্রহ্মের মিল হয় নাই। আগে মালাটাই দিতে হবে। হরিবাসরে যিনি হরিনাম গাইতে এসছেন, আপনাদের গ্রামে যিনি ভাগবত পাঠ করতে এসছেন, তার গলায় আগে মালাটা দেবেন। তবে মালাটা বাজার থেকে ফুলের দোকান থেকে কিনে এনে ওই দেওয়ালে পেরেকে টানিয়ে রেখে ছুটে গিয়ে পরিয়ে দিলে হবে না। এটা বিয়ে বাড়িতে বরের গলায় পরাবার মালা নয়, মরা বাড়িতে যে মরে গেছে তার গলায় দেওয়ার মালা নয়, যিনি পরমার্থের কথা বলবেন তার গলায় দেওয়ার মালা। সুতরাং মালাটা গৌর গোবিন্দের প্রসাদী মাল্য হতেই হবে। আগে চরণে ছুঁয়ে প্রসাদী করতে হবে, তারপরে গলে দিতে হবে। এবারে আসুন চন্দন। কপালের মাঝখানে কোনোভাবেই দেওয়া যাবে না, কপালের মাঝখানে স্বরূপ আছে। তাহলে চন্দনটা শুরু করতে হবে। চন্দন হচ্ছে পঞ্চরসের প্রতীক। বাম দিক থেকে
বাম দিকে তিনটি, শান্ত, দাস্য, সখ্য। মাঝখানে দেওয়া যাবে না। ডান দিকে দুটি, বাৎসল্য, মধু। চন্দন হয়ে যাওয়ার পরে চন্দন নাসিকার অগ্রভাগে ধরা হয়। কেন? যাতে চন্দনের আঘ্রাণ অন্তর পর্যন্ত পৌঁছে যায়। এইবার এই চন্দনেরও ব্যাপার আছে। ভগবান গোপীচন্দনে সব থেকে বেশি সন্তুষ্ট হন। অনেকে চিৎকার করে মাথা ফাটায় বিদেশ থেকে গোপীচন্দন আনাচ্ছি। না না, গোপীচন্দন বিদেশ টিদেশে কোথাও পাওয়া যায় না। গোপীচন্দন বাড়িতেই তৈরি করা যায়। কোন চন্দন? ভগবান লেপনে, ভগবানের অঙ্গে লেপন করলে ভগবান সব থেকে তৃপ্ত হয় জানেন? যে তুলসী গাছটা অনেক পুরনো হয়ে প্রাপ্তি হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, তুলসী গাছটা শেকড় সমেত তুলবেন। এবার শেকড়ের দিকটা নিচে কেটে ফেলে দিয়ে ওই নিচের যে মোটা ডাঁটাটা, মোটা কাণ্ডটা, ওইটা নিয়ে একটু গঙ্গা জল দিয়ে একটু অগুরু দিয়ে যদি চন্দন পীড়ার উপরে ঘষা দেওয়া হয়, খুব সুন্দর চন্দন বের হবে। ওইটা গোপীচন্দন বলা হয়। যা মাধবেন্দ্র পরিবার ভগবানের অঙ্গে লেপন করেছিলেন, ভগবানের অঙ্গে তাপ লেগেছে বলে সেই চন্দনে ভগবান সব থেকে বেশি তৃপ্ত হয়। হ্যাঁ, এখন প্রসঙ্গ হলো প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এক এক করে তিনটে যুগ চলে গিয়েছে, সত্য, ত্রেতা, দাপর। আমরা কলিযুগের মানুষ। কলি মানে কি? কুঁড়ি। এখনো ফুল হয়ে ফোটেনি, সবে কুঁড়ি হয়েছে। তাতেই 12 বছরের মেয়ে বিয়ে করে নিচ্ছে, 10 বছরের ছেলে বিড়ি খায়, এখনো ফুল হয় নাই। তখন ফুল হয়ে ফুটবে কি? আমরা যদিও থাকবো না অতদিন, কারণ পরমায়ু তো অনেক, 4,32,000 বছর কলিযুগের আর কি। তা যখন পুরোপুরি ফুল হয়ে ফুটবে তখন তো সে আর বলাই যাবে না কি হবে না হবে, যাক সে ভগবান জানে। এখন প্রসঙ্গ হলো তিনটে যুগে ভগবান এসেছেন, কিন্তু কলিযুগের মানুষের সব থেকে বড় প্রাপ্তি কি জানেন? ভগবান সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন, কৃষ্ণ। কলিযুগে 1 বার এলেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এর মধ্যে তো মহাপ্রভুর নাম নেই। তাহলে মহাপ্রভুকে আমরা অবতার বলবো কেন? কেন আমরা কীর্তনে পদ গাইব অবতারের সার গোরা অবতার কেন না চিনিলি তারে? কেন আমরা গাইব বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমেরও ভাণ্ডার? কেনই বা আমরা গাইব কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার? এই যে বারবার অবতার শব্দটা প্রয়োগ করা হচ্ছে, মনে রাখবেন মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হচ্ছেন অবতরী। তরী মানে নৌকো। নৌকোতে উঠলে যেমন নদী থেকে এপার থেকে ওপারে চলে যাওয়া যায়, তার জন্য পয়সা দিতে হয়, কিন্তু হরিনামের নৌকোতে চেপে বসলে দুস্তর ভব সমুদ্র অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়, তার জন্য কোনো পয়সা দিতে হয় না। সাক্ষাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। রাধা কৃষ্ণের সঙ্গে যার কোনো ভেদ নাই, তিনি শ্রী গৌরাঙ্গ। অনেক শিক্ষিত মানুষ যুক্তি খোঁজে মহাপ্রভুকে ভগবান বলবো কেন? শোনো, রাধা গোবিন্দের চরণতলে যে কটি চিহ্ন রয়েছে, আমার মহাপ্রভুর চরণতলে সেই কটি চিহ্নই রয়েছে। এটা শিক্ষিত যুক্তিবিদদের জন্য। কেন জানে? সবসময় জানবেন, তাহলে ভক্তরা তো প্রশ্ন করতেই পারে, বাবা তাহলে রাধাকৃষ্ণ মিলিত তনু যদি গৌরাঙ্গ হয়, তাহলে গদাধর কোথার থেকে এলো? কেননা ও তো রাধারানী নিজে এসছে, তাহলে যদি মিশেই গেল তাহলে আবার কোত্থেকে এলো? হ্যাঁ, রাধাকুণ্ডে পণ রেখে ক্রীড়া চলছে, খেলা, কে আগে কাকে ডুব দিয়ে ধরতে পারে। তো ভগবান তো ইচ্ছে করে হার মেনে গিয়েছে, গোবিন্দ ইচ্ছে করে হার মেনেছে। আর যখনই হার মেনেছে তখন সঙ্গে সঙ্গে সখীরা বলছে, রাধে তাহলে এবার গোবিন্দকে বুকে জড়াইয়ে ধর। হেরেই যখন গেছিস তাহলে আর তো কথা রাখতে হবে না। হ্যাঁ, কেননা ভদ্রলোকের এক কথা, যা জড়িয়ে ধর। এবার যেই জড়িয়ে ধরেছে, দুটি দেহ এক হয়ে যাচ্ছে। সখীরা দেখছে, এই রে সমস্যা হয়ে গেল,
দুটো দেহ যদি সম্পূর্ণ এক হয়ে যায় তাহলে তো আর আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারবো না। ললিতা ছুটে গিয়ে বাধা দিচ্ছে, কি করছিস? এই যে সাবধান বাক্যটা প্রয়োগ করলো, এই সাবধান বাক্যে মিলন সম্পূর্ণ হলো না, কিছুটা বাকি থেকে গেল। ওই যতটুকু মিলে গিয়েছিল ওইটা গৌর হয়ে এলো, যেটা বাকি রয়ে গেল ওইটা গদাধর হয়ে এসে গেছে, আলাদা করে পৃথক দেহে ভজন করবার জন্য। হরি বল, হরি বল। সব সময়ের জন্য জানবেন মনুষ্য জীব আসতে, সরকার তো ঠিক করেছে ছেলে মেয়েগুলো পড়াশুনো মোটেই করে না, তাই স্কুলে তো আসে না, একটা বুদ্ধি করলে হয় নাকি? বলে কি করব? বলে আচ্ছা সকালবেলা যদি বাচ্চাগুলোকে একটু খাবার দেওয়া যায়, নাস্তা প্যাকেটটাকে চিড়া প্যাকেট, বলে ওসব দিলেও 5 টাকার খাবারে কেউ আসবে না, তাই কি দেবো? বলে একটা ডিম সিদ্ধ দাও, একটা করে সকল দিচ্ছে। হ্যাঁ, ওর বাচ্চার নাক দিয়ে শিকন গলে পড়ছে, ওর মা ওকে কোলে নিয়ে, কোথায় যাচ্ছেন মা? বলে ছেলের ডিমটা নিয়ে আসি, ও খাবেনি কিন্তু ওর মা খাবে। হ্যাঁ, আবার যেদিন একটু ছাত্র কম হয় দিদিমণি কাঁচা ডিমও দিয়ে দেয়, বলে আজকে লোক নেই, যা নিয়ে যা, বাড়ি গিয়ে ভেজে খাবি যা। এবার শুধু ডিমে কি হয় বাবা? একটু খিচুড়ি দিলে কেমন হতো, পেটটা ভর্ত। যারা আবার একটু উপর ক্লাসে পড়ে তারা বলে স্যার তাহলে আমাদের কি হবে, আমরা শুধু স্কুলে আসবো? বলে তোরাও কাশি নিয়ে আসবি, সোয়াবিনের তরকারি ভাত দেবো, ডাল দেবো, বই দরকার নেই, কাশি নিয়ে আয়। ব্যাগে করে কাশি নিয়ে যাচ্ছে, এত কিছু দিচ্ছে মানুষকে, এত ভালো ভালো জিনিস, সাইকেল দেয়, টাকা দেয়, ফোন দেয়, তারপরেও সবাই যেন মন পাওয়া যাচ্ছে না, একটু উড়ু উড়ু ভাব। একবার ভাবুন তো, আজ থেকে 540 বৎসর পূর্বে মানুষকে কি দিয়েছে? যে কথাটা চাঁদ কাজী বলেছিল, বিনামূল্যে লক্ষ মানুষ যার পাছে ধায়, সেই তো সাক্ষাৎ আল্লাহ কহিনু তোমায়। কিচ্ছু দেয়নি, না সাইকেল, না গাড়ি বাড়ি, না ডিম খিচুড়ি, না সোয়াবিন, তাও মানুষের পিছনে ছুটে যাচ্ছে। কি দিয়েছে জানো? এটাই দিল, দূরমতি অতি দূরমতি ও ভাইপতি পতি পতি তপাসন্দে ওই না দূরমতি পতিত পাষণ্ডী আমার গোরা গোরা আমার আমার গোরা আমার গোরা দূরমতি অতি পতি তপাসন। দেখো দেখো, প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে ওই না দূরমতি পতিত পাষণ্ডী নানা প্রাণে না মারিল, নানা প্রাণে না মারিল
রাবণ কুম্ভকর্ণ মেরে ফেলা হয়েছে, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মেরে ফেলা হয়েছে, অগাসুর বকাসুর কংস পুতনা মেরে ফেলা হয়েছে, কিন্তু জগাই মাদাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার, বদার উদ্ধার কি এক নাকি? হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘর। হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম হরি নাম, হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘর। দেখো হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। বলি যেচে সেধে হরি নাম দিল, হরি নাম দিল, ও যে ধনী গরিব নামা নিল, হরি নাম দিল, যে না মানিল তাদের নাম প্রেমে মাতাইল, হরি নাম দিল, ও যে চকাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম বিলায়, হরি নাম দিল, ওই যে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম বিলায়, হরি নাম দিল, চপল গোপালকে উদ্ধার করে সে, হরি নাম দিল, ও যে হরি নামে হরিকে নামাইয়ে আনলো, নাম দিল, যে নাম আনিল তাদের নাম দিল, নাম দিল, ও যে হাতে ধরিল পায়ে পড়িল হৃদয় গৌর হরি বল। হাতে ধরিল পায়ে পড়ি, নাম দিল, হরি নাম দিল, হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। যে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকেও নাম দিয়েছে, দুজনেই তো হেরে গিয়েছে। কে হেরেছে? কুরুক্ষেত্রের মাঠে গিয়ে পঞ্চপাণ্ডব যুদ্ধে জয়লাভ করে ঘরে ফিরে এসেছে, ধৃতরাষ্ট্র শেষ চেষ্টা করছে। ধৃতরাষ্ট্রকে ধূর্তরূপী রাষ্ট্র যে, সেই তো ধৃতরাষ্ট্র, যে পরের সম্পত্তি না বলে ছিনিয়ে নেয়, সেই ধৃতরাষ্ট্র। হ্যাঁ, শেষ চোখে দেখতে পায় না। বাংলায় একটা কথা আছে না, হ্যাঁ, কানা বোবা খোড়া এক গুণে বাড়া, আচ্ছা 3 গুণে বাড়া। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, 3 জন না 3 গুণে বাড়া। হ্যাঁ, মায়ের ঠিক ধরে দিয়েছে। আমি দেখছিলাম আর কি, মায়ের মনে আছে নাকি, ভালোই মনে রেখেছে। এখন কথা, ধৃতরাষ্ট্র শুধু হাত বাড়িয়ে ভীমকে ডাকতেছে, ভীম তুমি কোথায়, এসো একবার জড়িয়ে ধরি, তুমি যুদ্ধে জিতে গেছ। কৃষ্ণ বুঝে নিয়েছে ভীম যদি সামনাসামনি যায় ও ভীমকে চেপে মারবে, মারবে মানে একবার থেতো করে ফেলবে। কেন জানেন? একটা ব্যাপার আছে,
অহংকারী ব্যক্তি না সহজে নত হতে চায় না। কঠিন হৃদয় সর্প কুলক তেমন, তা হতে পাষাণ কিন্তু হয় দুষ্ট জন। মন্ত্র দ্রব্য গুণে সর্প হবে বশীভূত, কোনো মতে দুর্জন কিন্তু না হইবে নত। কৃষ্ণ বলে, ভীম তোমার যাওয়ার দরকার নেই, একটা পাথরের ভীম বানিয়েছি, ওকে এগিয়ে। ভীম বলে, আমার বংশের লোক আমাকে ডাকতেছে, আপনি আমাকে না বলছেন কেন? বলে, ওরে 18 দিন ধরে যুদ্ধ হলো, আমার কথা শুনে এলি আর শেষ মুহূর্তে শুনতে পাচ্ছি না, একটু দাঁড়া। পাথরের ভীমটা এগিয়ে ধৃতরাষ্ট্র জড়িয়ে ধরে সেই পাথরের ভীমটাকে টুকরো টুকরো করে দিয়েছে। চলে আসার পর কৃষ্ণ ভীমকে ডেকে বলছে, দেখেছিস ওর জায়গায় যদি তুই থাকতিস তাহলে তোর অবস্থা ওইরকম হতো। হ্যাঁ, ভীম বলে, ওইভাবে টুকরো করে ওটাকে ভেঙে ফেলার কারণ? বলে, ভেঙে ফেলার কারণ কি জানিস? সন্তান হারানোর ব্যথা। হৃদয়টা পাথর হয়ে গেছে, 100টা সন্তান চলে গেছে। এই হৃদয়টা যখন পাথর হয়ে যায় না, এই হৃদয় পাথর যখন জগতের পাথরকে জড়িয়ে ধরেছে, এই হৃদয় পাথরের চাপটা এই জড় জগতের পাথর আর সহ্য করতে পারে নাই, টুকরো হয়ে ভেঙে গেছে। সবসময় জানবেন, কলিযুগের মানুষের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে, কলিযুগের মানুষ আমাদের জন্য নাম করছে স্বয়ং ভগবান। আমি অবাক হয়ে যাই, যত জায়গায় কীর্তনে যাচ্ছে, বেশিরভাগ সময় আমাকে সন্ধ্যের টাইমটা দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি যারা ইয়ং ছেলে মেয়ে, মানে কম বয়সী, আমার মতো 20-25 বছর, 18-19 বছর, তারা কেউ হরিনামের আসনে বসে না। তারা আইসক্রিম খাচ্ছে, ঘুগনি খাচ্ছে, যেন মেলা বসেছে, বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বসেছে কারা? যারা মোটামুটি একটা ভগবানের সঙ্গে যোগাযোগ রেখেছে তারা বসেছে। ওরা বসেনি কেন? কেন বসেনি জানেন? ভগবানের সঙ্গে মনের মিল হয় নাই। যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের সঙ্গে মনের মিল হবে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের নাম আপনার কানে বিষের মতো মনে হবে। যেটা জগাই মাধায়ের হয়েছে, যেটা চপল গোপালের হয়েছিল, যেটা মলয় চাঁদ কাজীর হয়েছে। নামের সঙ্গে মনের মিলটা করবেন। নামের সঙ্গে মনের মিল যদি ঘটাতে চান, সবার আগে সর্বপ্রথম একটা দুটো জিনিস আপনাদেরকে বাদ দিতে হবে। হ্যাঁ, আশ্চর্য কি জানেন, আজকে আপনাদের কুরকুরিয়াতে কীর্তন হচ্ছে, ভগবানের নাম হচ্ছে, ভগবানের নামকে কেন্দ্র করে গ্রামে আত্মীয় বন্ধু বান্ধব কুটুম্ব সবাই এসে গিয়েছে, সকলে ভিড় করে এসছে। এখন সকলে ভিড় করে আসতে গিয়ে দেখা যাচ্ছে যেখানে লোকের ভিড়ও বেশি, সেখানে মেলাঘাটে দোকানপাটও একটু বেশি বসে, সেটা আমি জানি। আমাদের মেদিনীপুরেও তো বসে। দুঃখ কি জানো? তোমরা মেলাঘাটে চাউমিন খাচ্ছ, খাও, কিন্তু হরিনামকে কেন্দ্র করে ডিম সিদ্ধ খাচ্ছ কেন? হরিনামকে কেন্দ্র করে ঘুগনির উপরে পেঁয়াজ দিয়ে খাচ্ছ কেন? হ্যাঁ, লোকে বলে পেঁয়াজ খেলে কি হবে? না না,